আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিছুদিনের মধ্যেই আবারও ক্যাম্পের সাথে ইরানের ভয়াবহ যুদ্ধ লাগতে পারে। ট্রাম্প সরাসরি ইরানকে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার ইরানও ভালো করে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হচ্ছে। ট্রাম্প এবার মনে হয় শেষ। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে। ট্রাম্প ইসরায়েলি প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা ছিলেন যৌন অপরাধী এপস্টেইন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরুর কথা জানাল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সাথে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান, দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভের রক্তক্ষয়ী দমনপীড়নের ৩ সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়। এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে আরাগচ্চি এ দেশগুলোকে উত্তেজনার হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময়ে হল যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প ইরানের সাথে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। গত ১২ জানুয়ারি তিনি লিখেছিলেন, অবিলম্বে কার্যকর হবে। ইরানের সাথে ব্যবসা করা যে কোনো দেশের ওপর ২৫% শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় এই শুল্ক কিভাবে কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। উল্লেখ্য, ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। এরপরেই রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং আগামী সপ্তাহের শুরুতেই উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার পর ফ্লোরিডার মারে-লাগো রিসর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এই বলেন, ইরান খুব আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় বলে মনে হচ্ছে। আমরা খুব ভালো আলোচনা করেছি। ট্রাম্প আরও জানান, চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী সপ্তাহের শুরুতে নতুন করে আলোচনা বসবে।
বিশ্লেষকদের মতে এই সংলাপ মধ্যপ্রাচ্যের সম্ভাব্য উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এদিকে একই দিনে হোয়াইট হাউস জানায় ইরান থেকে পণ্য আমদানি করে এমন যে কোনো দেশের ওপর সেকেন্ডারি ট্যারিফ বা গৌণ শুল্ক আরোপের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সমঝোতার প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক আরোপের ফলে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা ছিলেন যৌন অপরাধী এপস্টেইন। ভয়ঙ্কর যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআইয়ের ২০২০ সালের একটি নথিতে এপস্টেইনের মোসাদের এজেন্ট হওয়ার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টেইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়। এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র CHS প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন, যেগুলো এ নথিতে লিপিবদ্ধ করা হয়েছে। এফবিআইয়ের প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টেইন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর অ্যালান ডারসুইজের মধ্যে হওয়া ফোনালাপে আড়ি পাতে তাদের সূত্রটি। তাদের মধ্যে ফোনে কি কথা হতো সেগুলো মোসাদকে জানাত ওই সোর্স। সূত্রটি এফবিআইকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বিভিন্ন আলাপচারিতা শোনার পর তিনি নিশ্চিত হন এপস্টেইন মূলত মোসাদের একজন গুপ্তচর।